আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি তা হচ্ছে কিছু গল্প রয়েছে শিক্ষণীয়। তো আজকে আমরা একটা বিষয় গল্প বিষয়ে শিখবো বা জানবো, অভিজ্ঞতা বৃদ্ধি হবে যে শয়তান কত খারাপ হতে পারে এবং শয়তান কীভাবে ফিতনা সৃষ্টি করতে পারে, এ বিষয়ে আজকে একটা আলোচনা হবে গল্প ভিত্তিক। এবং আপনাদের জন্য ভিডিও কিন্তু আরও রয়েছে, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লাস কিন্তু এখন আপনাদের শেষ হয়নি। আমার কথা হচ্ছে ক্লাস করলে করার মতো করব, যা কিছু লাগে সব কিছু দেওয়ার চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ। অনেক ছাত্র আসলে এগুলো কাজে লাগায়, অনেকে তো আজকে আমরা যে আলোচনাটি করতে চাচ্ছি, কিভাবে শয়তান মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে। সুন্দর একটা আলোচনা। আসলে এই শয়তানের কলা কৌশল, শয়তানের যে যুক্তি, শয়তানের যে বুদ্ধি, অনেক কলা কৌশল করে, অনেক বুদ্ধি খাটায় মানুষকে ফিতনায় সৃষ্টি করার জন্য, মানুষকে কীভাবে ক্ষতি করতে পারবে সব সময় প্রচেষ্টা তার সে চালিয়ে যায়। তো দেখেন, আমার একটা ঘটনা শুনবো। এই ঘটনার মাঝে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলার চেষ্টা করব। দেখেন, শয়তান কিভাবে শয়তান মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে, শয়তানের কাজ কেমন, শয়তান কিভাবে বিরাট ফাসাদ লাগিয়ে দেয়, একটা ছোট্ট থেকে বড় আকার ধারণ করা কিভাবে শয়তান, তার কলা কৌশল, তার বুদ্ধিমত্তা দেখে মানুষ অবাক হবে যে আসলে সঠিক শয়তান ছোট থেকে বড় ধরনের আকার সৃষ্টি করে, ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এবং ক্ষতি করার জন্য, পরিবার ধ্বংস করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তো দেখেন শয়তানের কাজ কেমন, শয়তান কিভাবে বিরাট ফাসাদ লাগিয়ে দেয়। এক ছাত্র তার ওস্তাদকে প্রশ্ন করল, তিনি উত্তর দেওয়ার জন্য তাকে সঙ্গে নিয়ে এক মিষ্টির দোকানে গেলেন। এক ছাত্র তার ওস্তাদকে জিজ্ঞাসা করলো শয়তানের কাজ কেমন, কিভাবে বিরাট ফাসাদ লাগিয়ে দেয়। ওস্তাদকে তার ছাত্র প্রশ্ন করলো, সেই উত্তরটা দেওয়ার জন্য শিক্ষক কিংবা ওস্তাদ কি করলো, সে ছাত্রকে নিয়ে গেল এক মিষ্টির দোকানে। হ্যাঁ, এই মিষ্টির দোকানে ঘটনা ঘটে গেছে। তে ছাত্রকে নিয়ে গেছে তার ওস্তাদ মিষ্টির দোকানে, মিষ্টির অর্ডার দিয়ে উত্তর বলতে শুরু করলেন। দেখেন কীভাবে উত্তর দিলেন তার ওস্তাদ তো ওস্তাদেই, ওস্তাদের জ্ঞানের গরিমা অনেক গভীরতা অনেক। দেখেন, শয়তানের কাজ ছোট্ট কিছু লাগিয়ে দেওয়া, অতঃপর তা থেকে শুরু হয় বিরাট হাঙ্গামা। হ্যাঁ, দেখেন বিরাট হাঙ্গামা সৃষ্টি হয়। শয়তানের কাজ ছোট্ট কিছু লাগিয়ে দেওয়া, আবার ছোট্ট থেকে বড় কিছু তৈরি করা, বিরাট বড় কোনো ঘটনা তৈরি করা, বিরাট কোনো ঝগড়া ফাসাদ, বিভিন্ন বড় ক্ষতি সৃষ্টি করা শয়তানের কাজ। ছোট থেকে কিন্তু সে শুরু করে। যেমন ছোট একটি আঙ্গার টুকরা একটি গ্রাম বা শহর বা বিরাট জঙ্গলকে ছারখার করতে পারে, কিন্তু পারে কি না? একটা আঙ্গার, একটা আগুনের একটা হচ্ছে খড়ি, এটা জঙ্গল পুড়তে পারে, একটা গ্রাম পুড়ে ফেলতে পারে তার আগুনের মাধ্যমে। যদি কত আগুন লাগে, একের পরে এক পুড়ে যাবে যদি কেউ আগুন না নিভিয়ে দেয়। তো দেখেন, তেমনি শয়তানের সামান্য চক্রান্ত বিরাট ধ্বংসলীলা আনতে পারে। শয়তানের সামান্য যে চক্রান্তটা, এটা বিরাট ধ্বংসলীলা আনতে পারে। অতবার মিষ্টি এসে গেল, আঙ্গুলের ডগায় একটু মিষ্টির ঝোল নিয়ে বললেন,
দেখো চেয়ারে বসে দেওয়ালের মিষ্টির একটু রস লাগিয়ে দিলাম। এবারে কি ঘটে দেখো, কিছুক্ষণ পর ওই রসে কিছু মাছি এসে বসলো। চেয়ারে বসে ওয়ালে সামান্য মিষ্টির ঝোল বা রস ভরে দিল, ওখানে কিছুক্ষণ পর কিছু মাছি এসে বসলো খাওয়ার জন্য। হ্যাঁ, তা দেখি টিকটিকি এলো মাছি খাওয়ার জন্য, মাছি ধরতে আসলো। এক ক্রেতার পোষা কুকুর গেল সেই টিকটিকিকে ধরতে। বুঝতে পেরেছেন? এক ব্যক্তি বাজারে খরচ করতেছেন বা হচ্ছে আশেপাশের দোকানের এক পোষা কুকুর ছিল এক ব্যক্তি। ওই কুকুরটা কি করেছে, ওই টিকটিকিকে দেখতে পাচ্ছে, দেখতে পাওয়ার কারণে কুকুরটা কি করেছে, ঘটনা আসতেছে শোনেন, সুন্দর ঘটনা। ওই কুকুর পোষা কুকুর গেল সেই টিকটিকিকে ধরতে, ঘুরে পড়ে গেল মিষ্টির গামলায়। দেখেন, টিকটিকিকে ধরতে গিয়ে মিষ্টির গামলায় কুকুর পড়ে গেছে। হ্যাঁ, বা মিষ্টির গামলা পড়ে গেছে কুকুরের গায়ে লেগে। কারণ ধরতে গেলে কিন্তু ওই সুমসাম করে ধরবে না, হঠাৎ করে ধরবে, এমন কি ভেঙে গেল কি পড়ে গেল কুকুর তখন কিন্তু দেখবে না, তাদের মাথা তখন ঠিক থাকে না, তখন তাকে ধরা নিয়ে বড় কথা। হ্যাঁ, তা দেখে ময়রা চিৎকার করে কুকুরটিকে মারতে শুরু করলো। ময়রা বলতে এই মিষ্টির দোকানের যে মালিক তাকে ময়রা বলা হয়। এ ময়রা চিৎকার করে কুকুরটিকে মারতে শুরু করলো। তা দেখে কুকুরওয়ালা বাধা দিল। বাঘ বিদনটা হতে হাতাহাতি লাড়ালাটি ও শেষে থানা পুলিশ হয়ে গেল। দেখেন, প্রথমে মানে যে গালাগালি, হ্যাঁ তর্কাতর্কি, হাতাহাতি লাটালাটি, শেষে থানা পুলিশ হয়ে গেল। অতএব দেওয়ালের মিষ্টির রস লাগানোর মতো ছোট্ট কাজ ওই শয়তানের। মানে বুঝলেন কথাটি কি বোঝালো? তার মানে বোঝাচ্ছে শয়তান এমন একটি কৌশলে এমন একটি কাজ করে যে কাজের কারণে ভবিষ্যতে যেন বিরাট কিছু আকার ধারণ করা যায়, বিরাট কোনো ফাসাদ, বিরাট কোনো গণ্ডগোল, বিরাট কোনো মারামারি, ভবিষ্যতে কোনো ক্ষতি, বিরাট কিছু যেন ক্ষতি হয়ে যায়, এইভাবেই শয়তান কিন্তু চেষ্টা করে। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে এটাই, শয়তান এইভাবেই চেষ্টা করে যেন ছোট্ট একটি কাজ, ছোট্ট একটি আপনার ভুল করাবে, ছোট্ট একটি আপনার পাপ করাবে, ছোট্ট একটি আপনার ক্ষতি করবে। এই ছোট্ট ভুল, ছোট্ট পাপের কারণে, ছোট্ট ক্ষতির কারণে আপনার বিশাল ক্ষতির আকার ধারণ করবে। বুঝতে পেরেছেন? যেমন আমি একটা কথা বলি, একটা হাদিস রয়েছে, যে হচ্ছে বলি, হাদিসটা বলবো অবশ্যই, খোঁজাখুঁজি করতেছি, যদি পাই তো বলবো, যদি না পাই তবুও বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ঘটনাটি হচ্ছে, একটি হাদিসে রয়েছে, শয়তান এত খারাপের খারাপ, শয়তান এত খারাপের খারাপ, শয়তান এত বুদ্ধি খাটায় মানুষের ক্ষতি করার জন্য। দেখেন, শয়তান মানুষের ক্ষতি করার জন্য সে আপনার 99টা ভালো কাজ করে দেবে, 99টা আপনার ভালো কাজ করে দেবে, ভালো পরামর্শ দেবে। সেটা শয়তান জিন হতে পারে, কিংবা আপনাকে যে অসহস দেয় মন থেকে, ওই জিনও হতে পারে, কারেন্ট জিনও হতে পারে, কিংবা যাকে আপনি বন্ধু জিন ভাবতেছেন, ভালো জিন ভাবতেছেন, সেও আপনার ক্ষতি করতে পারে। এই জন্য আমরা এগুলো আমাদের শিখতে হবে যে আসলে আমরা কোনো শয়তান জিনের খপ্পরে পড়ে যেন আমরা ঈমান না হারাই। কারণ শয়তান জিন
আপনার 99টা ভালো কাজ করে দেবে শুধু একটা খারাপ কাজ করার জন্য। আপনার এমন একটি খারাপ কাজ করে দেবে, হয়তো শিরকে লিপ্ত করাবে, এমন একটি সূক্ষ্মভাবে শিরকে লিপ্ত করাবে। ওই সূক্ষ্মভাবে ওই শিরকের কারণে আপনার যত ইবাদত বন্দেগী নামাজ সব কিছু আপনার সব ধ্বংস হয়ে যাবে। যেহেতু বলা হয়েছে যে শিরক করলো, সে যে শিরক মুক্ত ইবাদত করলো সে জান্নাতে যাবে একদিন একদিন। আর যে শিরক যুক্ত ইবাদত করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দেবেন না, জাহান্নাম ছাড়া, তার জন্য জাহান্নাম নির্ধারণ হবে। তো এই সূক্ষ্ম কাজটা কিন্তু শয়তান করবে। আপনার হয়তো অনেক ভালো ভালো কাজ করে দেবে, আপনাকে নামাজ পড়তে বলবে, ইবাদত বন্দেগী করতে বলবে, কিন্তু আপনি করবেন ইবাদত বন্দেগী করে লাভ কি যদি আপনাকে শিরকে লিপ্ত করায়? অনেক ভাই অনেক নকশার তাবিজ দেন, অনেক ভাই এগুলো কাজ করে, নকশার তাবিজ দেন, বিভিন্ন প্রকার তাবিজ দেন। হ্যাঁ, তবে কোরআনের আয়াত লেখে জাফরান কালির মাধ্যমে লেখে এগুলো খাওয়া জায়েজ রয়েছে। কারণ সে ইমাম ইবনে তাইমা, ইমাম ইবনে তাইমা উনি বলেছেন যে কোনো রোগী, জিনগ্রস্ত রোগী কিংবা কোনো জাদুগ্রস্ত রোগীকে যদি কোরআনের আয়াত লেখে, যে আয়াতগুলো কার্যকর সে আয়াতগুলো লেখে, যেমন সের আয়াত, জাদু কাটার যে আয়াতগুলো রয়েছে, যে আয়াতগুলো জিন কষ্ট পায় বা জাদু কাটানো যায়, পেটে কিছু কুপড়ি করে খেলানো আছে, কিংবা আপনার হচ্ছে বরিস্তে হাজা হয়ে গেছে, মিন্স ভালো হচ্ছে না, অনিয়মিত হচ্ছে, তখন আমরা এগুলো কোরআন আয়াতগুলো লেখে জাফরান কালের মাধ্যমে খেলালে জায়েজ রয়েছে, এগুলো জায়েজ রয়েছে, সমস্যা নেই। তারা মত করেছে, তারা মত পোষণ করেছে হ্যাঁ এগুলো খেলানো যাবে চিকিৎসার ক্ষেত্রে। তবে তাবিজ লটকানোটা আমি পছন্দ করি না। অনেক আলেম বলেছেন, অনেক হুজুর বলেছেন, অনেক কোরআনিক চিকিৎসক রয়েছে যারা, তারা অনেকে বলেছেন যে কোরআন আয়াত লিখে শরীরে বাধা জায়েজ রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, এতটুকু বলেছে তারা। তো আমি দিই না আর কি, আমার পছন্দ হয় না, অনেকের পছন্দ হয়, অনেকে দেয় না। তো আমি বিরোধিতা করতেছি না যে কোরআন আয়াত লিখে তাবিজ লটকালে শিরক হবে এমনটা আমি বলতেছি না। তবে জায়েজ আমি মনে করি না, যারা করে দেয় সমস্যা নয়, তাদের ব্যাপার সেটা, আমি দেই না, আপনি দিতে পারেন, আপনার ব্যাপার, সেটা হিসাব তার আমি দেবো না, আপনি দিবেন যদি কোনো পাপও হয়ে যায়। কারণ অধিকাংশ সময় মানুষ তাবিজের উপর নির্ভরশীল হয়ে যায়, যে তাবিজটা দিলে আমি হয়তো আর শিরকে, আর হয়তো আমি জিন থেকে এই তাবিজ কারণে মুক্ত হয়ে যাব, আমাকে আর পুকুরে কেউ করতে পারবে না, আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম, এটার কারণে আমি আজকে ভালো সুরক্ষিত থাকবো, তখন আল্লাহর প্রতি তার আস্থা হারিয়ে যাবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর উপর সমস্ত আস্থাটা যদি আল্লাহর উপর থাকে, ওই যে আলেমগুলো বলেছে যে কোরআনে আয়াত লটকানো জায়েজ রয়েছে, তারা বলেছে এরকম যে সমস্ত আস্থা যদি কেউ আল্লাহর উপর থাকে, তাবিজের উপর যদি আস্থা না থাকে, ভরসা না থাকে, তাহলে জায়েজ রয়েছে, তারা কিন্তু বলেছে এটা। হ্যাঁ, মানে সেটা হতে পারে, একমাত্র আল্লাহর উপর ভরসা করে তো তাবিজ লটকান, তাহলে সেটা জায়েজ। কিন্তু কিছু কিছু ব্যক্তি মূর্খ আছে, তারা তো মনে করেন তাবিজের উপর নির্ভর করবে, কোরআনে আয়াত দেন না, নকশায় দেন না, মন্ত্রতন্ত্র লিখে দেন, যাই লিখে দেন না কেন, অর্থাৎ ইবাদত বন্দেগী করবে না, নামাজ পড়বে না। আমার কাছে একটা রুগী আসছিল, বুঝছেন, ও হচ্ছে নামাজ পড়বে না, আমি তাবিজ দেবো না, ও আমার কাছে চিকিৎসাই করেনি। যাই হোক, আমার একটা ব্যস্ত আছি, লাইভে যাবো আর কি আজকে ফেসবুক পেজে, এই জন্য আপনাদের আজকে ভিডিও আমি দিতেছি না। তো সকলের সুস্থতা কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।